আচ্ছা, তাহলে তোমাদের আজকে এক্সারসাইজ কোর্সে দেখি 1.3টা করাবো, ঠিক আছে। 1.2 অব্দি সব অঙ্ক হয়ে গেছে, তাহলে কোর্সে দেখি 1.23টা শুরু করি আজকে। এ বাবা, লেখা তো খুব খারাপ হচ্ছে। কোর্সে দেখি 1.3, তার আগে মোটামুটি সব অঙ্ক হয়ে গেছে 1.2 এর। কোর্সে দেখি 1.3 দেখো, 9টা অঙ্ক, প্রথমে প্রশ্নের অঙ্ক দেওয়া। তো এই ভিডিওটা চেষ্টা করবো 9টা অঙ্ক করে দেওয়ার, পরের ভিডিওতে ওই শর্ট কোশ্চেনগুলো পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। আগের চেয়ে এই ভিডিওতে এই বড় কোশ্চেনগুলো করার চেষ্টা করি। সোজা সোজা অঙ্ক, শুধু একটু ভাবতে হবে, ভেবে নিয়ে করতে হবে, কিচ্ছু না। কীভাবে কোনটা অ্যাপ্লাই করবো এটাই আর কি। আচ্ছা, প্রথমে কত নম্বর? 1 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখি, পড়ি। দুটি ধনাত্মক, প্রথম কথা কী বলছে, ধনাত্মক মানে কোনো নেগেটিভ হবে না, মানে মাইনাস হবে না, পজিটিভ সংখ্যা আর কি। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর মানে বিয়োগফল 3 এবং তাদের বর্গের সমষ্টি 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি। আচ্ছা, প্রথমে সংখ্যা দুটো ধরে নিই, একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে। ধরি সংখ্যা দুটি হলো, তাহলে হয়তো একটু খারাপই হবে হয়তো, যাই হোক বুঝে নাও এখান থেকে। মোটামুটি হলো এক্স কমা ওয়াই, একটা এক্স একটা ওয়াই। কী বলছে, তাদের অন্তর বলছে কত? 3। তাদের অন্তর বলছে 3, তার মানে কি? সুতরাং এক্স মাইনাস ওয়াই করলে আসবে 3, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এক্সটা বড় আর ওয়াই হচ্ছে ছোট, ঠিক আছে। মানে এখানে ধরে নিতে লিখতে পারো যে এক্সটা বড় ওয়াইয়ের থেকে। দুটো সংখ্যা বলছে, যে কোনো একটা তো বড় হবেই, একটা বড় চলে, আমি ধরে নিলাম এক্সটা বড়, ঠিক আছে। আচ্ছা, এটা তাদের অন্তর খেতে পাইলাম। আরেকটা কি বলছে, তাদের বর্গের সমষ্টি হচ্ছে, তাদের বর্গের সমষ্টি বলছে হচ্ছে আমাকে 117। তার মানে কি, বর্গ কি? প্রথমে তাহলে বর্গের সমষ্টি মানে এক্স স্কোয়ার, ওই সংখ্যাটার বর্গ প্লাস ওয়াই স্কোয়ার, দুজনের বর্গের সমষ্টি কত বলে দিচ্ছে আমাকে? 117। আচ্ছা, এইখান থেকে দেখো, এটা তোমার পরের লাইনে করবো, এখানে আমি জায়গা নেই, এখানে করে দিচ্ছি। এখান থেকে কী করতে পারতাম, এক্স সমান সমান লিখতে পারতাম না 3 প্লাস ওয়াই, তোমরা নিচের লাইনে করবা, মানে এটা নিচের লাইনে করবা, ঠিক আছে। এখানে কী করতে পারতাম, এক্স সমান সমান কি 3 প্লাস ওয়াই হয়ে যেত। আচ্ছা, তাহলে এটাকে নাম দিয়ে দিচ্ছি 1 নাম্বার। এখানে এক্স একটা মান পাইলাম 3/, তাহলে এখানে এটা বসাই দিই মানটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কী করি, এটা তুলি। এটা তুললাম, কী হবে, এখানে মানটা বসাই, বা এক্সের যে কত পাইলাম 3 প্লাস ওয়াই, তাহলে এটা বসাই দিই 3 প্লাস ওয়াই তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্সের জায়গায় এটা বসাইলাম মানটাও সমান সমান এত। যেহেতু এক্স সমান সমান কত, ওয়াই প্লাস 3 বা 3 প্লাস ওয়াই, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে এটাকে ভাঙাই, এটাকে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কি 3 স্কোয়ার প্লাস 2ab, 2a-কে 3b-কে ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস তারপরে একটা কি, যে প্লাস ওয়াই স্কোয়ার, এটা বসলো সমান সমান 117, ঠিক আছে। তো এখান থেকে ভাঙা শুরু করি। এটা মানে কি 9, 3 স্কোয়ার মানে 9, 2 দোকানে 6, মানে 2 দোকানে 6 বল, 3 দোকানে 6 মানে 6y প্লাস ওয়াই স্কোয়ার যোগ করে কত হবে 2y স্কোয়ার, আচ্ছা সমান সমান 117। তো সবগুলোকে এই পেছনে সাজায় লিখি কেমন করে, কেমন হবে 2y স্কোয়ার প্লাস 6y প্লাস 9 মাইনাস 117, ঠিক আছে। এটাকে এই পাশে নিয়ে আসলাম, 0 হয়ে গেল। তাহলে এটা মাইনাস করলে কত হবে, এখান থেকে হচ্ছে আমার 2y স্কোয়ার প্লাস 6y, এটা মাইনাস করলে কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 117 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে আমার 108, মাইনাস 108। আচ্ছা, সবগুলোকে 2 কমন যায়, আচ্ছা 2 কমন নিয়ে নিই, তবে এখানে আচ্ছা
কী হবে? এখান থেকে 2 কমন নেই, 2 যদি কমন নিই তাহলে কী হয়ে যাবে? 2 যদি কমন নিই তাহলে কী হয়ে যাবে? ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস, এটাকে 2 দিয়ে ভাঙলে কত হয়? 5 দোকানে 10 মানে 54 সমান সমান 0, তাই তো? এই দুইটা কোইফিশিয়েন্ট নিলে কী হবে? 0/2 করলে 0 হয়ে যাবে, তাই তো? তাহলে এটা এরকমই থাকবে, ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এখানে মিডল টার্ম করবো, তাহলে 54কে কি ভাঙাই, 54কে এইভাবে আনতে হবে, মাইনাস চিহ্ন মানে মাইনাসে আনতে হবে, এটা প্রথম বুঝতে হবে। মাইনাস করে কিছু একটা আনতে হবে, 3 হয়, আবার 2টা গুণ করে যাতে 54 আসে। আচ্ছা, এটা কত হবে তাহলে? এটা করলে 27, 2 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ডিভাইড করলে 9, ডিভাইড করলে 3। আচ্ছা, 3 তিরিক্ষে 9 আর 3 দোকানে 6, তাহলে 3 তিরিক্ষে 9 আর 3 দোকানে 6, তাহলে 9 মাইনাস 6 করলে কী হচ্ছে? আমার 3 আসতেছে, আবার 6 নং 54 হয়ে যাচ্ছে এখান থেকে। আচ্ছা, এখান থেকে এটা মুছে দিচ্ছে, এটা তো লাগতেছে না আমার এখানে। ঠিক আছে, তাহলে এখান থেকে কী করতে পারি? ওয়াই স্কোয়ার সমান সমান 9 মাইনাস 6 ওয়াই মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী হবে? ওয়াই স্কোয়ার প্লাস 9y মাইনাস 6y মাইনাস 54 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কী কমন যায়? প্রথম দুটোতে কমন যায় হচ্ছে আমার y কমন যায়, তাহলে y কমন নিলে কী থাকে? y প্লাস 9, অঙ্ক সোজা, শুধু ক্যালকুলেশন আর কিচ্ছু না। এখান থেকে কী কমন নেই? দুটোর থেকে -6 কমন নেই, তাহলে কী থাকবে? y মাইনাস কমন নিচ্ছি, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 54 থেকে 6 কমন নিলে কত থাকবে? 9 পড়ে থাকবে। আচ্ছা, হয়ে গেল। মিডল টার্ম, নর্মাল মিডল টার্ম যেমন করি, হয়ে গেল। এখান থেকে কী করবো? y প্লাস 9 ইন্টু ওয়াই মাইনাস 6, তাই তো? সমান সমান 0। তাহলে হয় এটা 0 না এটা 0? হয় y সমান y প্লাস 9 ইকুয়াল টু 0, নয় y মাইনাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে y এর মান কত পেয়েছি? y মান পাইছি এই পাশে নিলে -9, আর এই পাশ থেকে y মান কত পেয়েছি? +6। আচ্ছা, কোনটা নিব মান? দেখো না, বলে দিচ্ছিল ধনাত্মক সংখ্যা, না একদম প্রথমে কোশ্চেনে প্রথমে ধনাত্মক বলে দিচ্ছিল, এটা কি ধনাত্মক? এটা নেগেটিভ এসে পড়ছে, তেমনি আমি কত মান নিব? y এর 6, তাহলে y সমান কত? 6। আচ্ছা, বুঝলাম। তাহলে এখন x এর মান কত? সুতরাং x সমান কত হবে? 3 + y ছিল না, তাহলে মানটা বসাও, 3 + 6 সমান হয়ে গেল হচ্ছে 9, তাহলে x হয়ে গেল 9। সুতরাং উত্তর লিখবা নির্ণয় সমাধান তালিকা। তো এক্স কত? দুটি সংখ্যা কী? এক্স হচ্ছে 9 আর ওয়াই হচ্ছে আমার 6। ঠিক আছে, কেন এই সংখ্যাটা কেন নিলাম না -9? কারণ এটা কি মাইনাসে আসছে, আমাকে কোশ্চেনে বলেছিল কি ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল, সোজা অঙ্ক ছিল একদম, শুধু দেখতে একটু বড় মনে হইলো, আর কিচ্ছু না। চলো পরের অঙ্ক যাই। কত? 2 কি বলছে? একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। একটা ত্রিভুজ, আচ্ছা এই ধরো একটা ত্রিভুজে বাজিয়ে রাখলাম, ত্রিভুজ, এই ত্রিভুজের ভূমি বলছে। আচ্ছা, ভূমিটাকে আমি কত ধরি? ধরে নিচ্ছে বি। ঠিক আছে, ভূমিটা কী ধরলাম আমি? বি কেন? মানে বেস, ভূমিকা ইংলিশে বেস বলে, বেসের জন্য বি ধরলাম। তুমি চাইছি এক্সও ধরতে পারো, ওয়াই ধরতে পারো, যা ইচ্ছা। আর উচ্চতাকে ধরলাম হচ্ছে আমি এইচ। ঠিক আছে, মানে উচ্চতা এইচ কেন লিখলাম? উচ্চতার ইংলিশ হচ্ছে হাইট, তো ওই হাইটকে আমি এইচ দিয়ে লিখলাম। ঠিক আছে, তোমরা যেটা ইচ্ছা ধরতে পারো, তোমরা যা কিছু ধরতে পারো। ধরি ভূমি হচ্ছে সমান বি আর উচ্চতা হচ্ছে এইচ। আচ্ছা, ত্রিভুজের ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমিটা কি বলছে? উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, মানে উচ্চতার দ্বিগুণ তার থেকেও 18 মিটার বেশি। উচ্চতার দ্বিগুণ, আমি লিখে করাচ্ছি সবটা, তোমরা স্কিপও করতে পারো একটু, অপেক্ষা
18 মিটার বেশি। যাদের অঙ্কগুলো হয়ে গেছে তারা স্কিপও করে নিতে পারো, সোজা সোজা অঙ্ক এইসব। তাহলে সুতরাং আপনার ভূমিটা কত, ভূমিটা বলতে হচ্ছে 20 সমান কত, উচ্চতার দ্বিগুণ, উচ্চতার দ্বিগুণ মতো মানে কত 2h, তার থেকেও আবার 18 মিটার বেশি, মানে তার থেকেও +18, মানে ভূমিটা কত বড়, তার মানে উচ্চতার দ্বিগুণের থেকেও আরও 18 মিটার বেশি। আচ্ছা, এটা হইলো। তারপরে বলছে কি ত্রিভুজটার ক্ষেত্রফল 360 বর্গমিটার। আচ্ছা, ত্রিভুজটির লিখে লিখে পুরোটা করা যাচ্ছে তোমাদের একদম। ত্রিভুজটির ক্ষেত্রফল কত, 360 বর্গমিটার। বুঝতে পারলাম, বর্গমিটার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সুতরাং এটি কিউ বলতে পারি আমি কি, হাফ ইন্টু ভূমি, ভূমি কত বি, উচ্চতা কত এইচ, ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ফর্মুলা ত্রিভুজের ক্ষেত্রফলের, ইজ ইকুয়াল টু 360 করলাম। তো সবগুলো মান বসাই। হাফ, বি এর মান কত পেয়েছি, বি এর মান কত পেয়েছি, বি এর মান পাইছি না হচ্ছে আমরা হচ্ছে 2h + 18, একটু আগে পাইলাম মানটা। আচ্ছা, ইন্টু এইচ 360, এই দুইটা কী করতে পারি, এই পাশে গুণ করে দিতে পারি। আর এইচটা যদি গুণ করে দাও কী হবে, এখানে যদি করি এইচটা গুণ করলে কী হবে, 2h² আর +18, আর এই দুইটা কী করলাম, দুইটা এই পাশে গুণ করে দিলাম, উপরে চলে যাবে। 360-এর সাথে 2 গুণ করে কত হয়, 720। বুঝতে পারলে জিনিসটা, 360-এর সাথে 2 গুণ করে দেখো 720 আসবে। তাহলে এখন এটাকে কী করি, এই পাশে নিয়ে আসি। ও এখানে একটা সরি, এখানে এইচ দিয়ে গুণ করে কী হবে, এটা 18টা এইচ হবে, হ্যাঁ এটা কত হবে, 18h হবে এইচ দিয়ে গুণ করলে। আচ্ছা, তারপরে +18h - 720 = 0, এটা কিন্তু মাইনাস হয়ে গেল। আচ্ছা, তার মানে এখন কী করবো, এটাকে মিডল টার্ম করবো। বুঝতে পারছি, সোজা অঙ্ক আবার শুধু মিডল টার্ম করা, এখন অঙ্ক কঠিন কিছুই না, শুধু একটু সমীকরণটা বানানো, তা বসে বসে মিডল টার্ম করা। কী করবো, প্রথমে সবগুলোর থেকে 2 কমন যায়, 2 কমন নিলে কী হবে, একটু ছোটো হবে আর কি ক্যালকুলেশনটা। +9h - 360 চলে গেল 2 কমন। এই দুইটাকে এই পাশে ভাগ করলে কী হবে, 0 হয়ে যাবে। তো থাকবে কি, h² + 9h - 360 = 0। তোমরা এখন এই 360 মিল টার্ম করতে হবে, আবার মাইনাসের টার্মে আনতে হবে। তোমরা 360কে ভাঙাও, 2 দিয়ে করো 180, 2 দিয়ে করো 2 দিয়ে করলে কত হবে, এটা 90, 3 দিয়ে করো 30, 3 দিয়ে করো 10, 2 দিয়ে করো 5। এটা কত আসবে, এটা দেখো 3 দোকানে 6, 3 দোকানে 6, 3 6 18, 3 6 18 হইলো। আচ্ছা, এদিকে 5 দোকানে 10 20, 18 আর 20, 20 থেকে 18 বাদ দিলে কি 9 হবে, না হইতেছে না। তাহলে আর কি হইতে পারে, আর কি হইতে পারে, 3 5 15, 3 5 15, আর 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 24 - 15, এইটা হয়। দেখো এই ক্যালকুলেশনগুলো আমি একটু এখানে বাইর করে রাখছি, এই জন্য তাড়াতাড়ি করতে পারছি। অনেক সময় কিন্তু এগুলো বের করতে টাইম লাগে, তো দেখে দেখে দেখো কোনটা আসবে কোনটা মাইনাস করে, এটা টাইম লাগবে। এখানে আমি ক্যালকুলেশন করে রাখছি, এই জন্য করে বলে দিতে পারছি, তাই না। এখানে কত হচ্ছে, 24 - 15 করে 9 হয়, আর 24 আর 15 গুণ করলে 360 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে করতে পারছি, এখান থেকে টাইম লাগে এটা অনেক সময়, যে এত তাড়াতাড়ি তুমি কীভাবে বের করলা, ধপ করে বুঝে গেলা কীভাবে এটি হলো, এটা হয়, এটা টাইম লাগে অনেক সময়। এটা আমি আগের থেকেই করে রাখছি এই জায়গাটা, ক্যালকুলেশনটা, যাতে হচ্ছে ভুল না হয়। কারণ ভিডিও বানানোর সময় যদি আমি অনেকক্ষণ টাইম লাগে, তোমাদের টাইম নষ্ট হবে বসে বসে ভিডিওতে এখানে দেখতে দেখতে। তাহলে 24h - 15h 360, তাই তো, সোজা অঙ্ক একদম, কিছুই না, শুধু মিল টার্ম বসে বসে করা। এখান থেকে h কমন যায় প্রথম দুইটার থেকে, তাহলে h + 24 হয়ে গেল। আর এটা থেকে কী কমন যায়, -15 কমন যায়। 15 কমন কী থাকবে, এখানে h থাকবে, আর এখানে কত থাকবে, এটাকে 360কে 15 দিয়ে ভাগ করে কত হয়, 24, কারণ দেখলাম যে 24কে 15 দিয়ে গুণ করে 360 হয়।
এখানে আসবে প্লাস হয়ে গেল, কোনো মাইনাস কমন নিয়েছিলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল, হয়ে গেলো 24। ব্যাস, তাহলে এইচ প্লাস 24 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার, আর ইজ ইকুয়াল টু বলছে তাহলে এখানে এইচ মাইনাস 15 সমান 0। তাহলে হয় এটা 0 নয় এটা 0, শেষ অঙ্ক। কোশ্চেন চাইছে কি আমার থেকে, কোশ্চেন আছে উচ্চতা নির্ণয় করো, অর্থাৎ এইচ এর মানে বের করতে বলছে। এইচ এটা 0 নয়, এইচ মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কী হবে, এইচ মান কত পাবো, এটা বেশি নিলে -24, আর এখান থেকে এইচ মান কত হবে 15, কারণ কোন মানটা নিব, এলে সব কি মিটারে আসছে, মিটার, এটাও মিটার, এটাও মিটার। আচ্ছা, উচ্চতা কোনদিন মাইনাসে হয়, কোনোদিন দেখছো, মানে বিল্ডিং কোনদিন বলি আমরা যে -24 মিটার উঁচু, এরকম কোনদিন হয়, একটা সংখ্যা হবে, কোনদিন মাইনাসে কোনদিন সংখ্যা হয়, হবে না উচ্চতা কোনোদিন, তো অবশ্যই তাহলে সুতরাং উচ্চতা কত হবে, যেহেতু আমাদের নেগেটিভ উচ্চতা কোন নেগেটিভ হয়, হইতে পারে না, কারণ বিল্ডিংয়ের উচ্চতা -24, সেটা কোনো হতে পারে 24 মিটার হতে পারে, কিন্তু -24 মিটার কোনো হতে পারে, হবে না। তাহলে উচ্চতা, সুতরাং আমার অ্যান্সার হবে উচ্চতা সমান সমান কত হবে 15 মিটার। মিটারটা আমি ইংলিশে লিখতে পারবার, তোমার এখানে লিখে দিলাম 15 মিটার। ব্যাস হয়ে গেল অ্যান্সার, শেষ অঙ্ক, সোজা অঙ্ক ছিল। পরে অঙ্ক থেকে কী বলছে, পরের অঙ্ক থেকে কী বলছে এখানে, পরের অঙ্ক বলছে হচ্ছে আমাকে, যদি যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, কিছু বুঝলাম, একটু কনফিউশন মনে হচ্ছে। আচ্ছা, প্রথমে লিখি, একটা ধনাত্মক সংখ্যা বলতেছে, তা ধরে নিই, সংখ্যাটা ধরে নিই আগে, ধরি সংখ্যাটি হলো এক্স, ঠিক আছে, এক্স ধরে নিলাম আমি। এবার কিছু মানে হচ্ছে বলছে সংখ্যাটার 5 গুণ, সংখ্যাটা 5 গুণ কত 5x, তাই তো, এক্সের 5 গুণ কত 5x। আচ্ছা, তার 5 গুণ হচ্ছে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, আচ্ছা সংখ্যাটা বর্গ কত x², তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গের আবার দ্বিগুণ মানে এর বর্গ কত হবে x², তার দ্বিগুণ কত মানে 2x², এর থেকে আবার 3 কম, এর থেকে আবার 3 কম, সে কত বলছে, সেটা হচ্ছে কি ওর 5 গুণ, মানে ওর 5 গুণের যে মানটা সেটা হচ্ছে কি তার বর্গের দ্বিগুণ থেকে আবার 3 কম। বুঝতে হচ্ছে সংখ্যাটা কতটা ডিফিকাল্ট করছে এখানে জিনিস বলার জন্য, মানে সংখ্যাটার 5 গুণ বলছে, সংখ্যাটার বর্গের দ্বিগুণ তার থেকে 3 কম, লেখাটাই এভাবে, এটাকেই লিখতে হবে, এটি আমার সমীকরণ, এটার থেকে অঙ্কটা করতে হবে। লেখাটা একবার লিখে নিই তোমাদের সুবিধার জন্য। বলছে কি এখানে, তাহলে সংখ্যাটির, তুমি নিজের লিখে নিতে পারো, আমি বলে দিতে পারতাম, যাই হোক লিখে নাও, সংখ্যাটির 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। আচ্ছা, এইটা বলছে, সুতরাং তার মানে কি দাঁড়াচ্ছে এখানে আমার 5x, মানে 5 গুণ সমান সমান কত, ওর বর্গের যে দ্বিগুণ, মানে ওর যে বর্গ, সংখ্যাটার যে বর্গ, সংখ্যাটার বর্গ কত x², তার দ্বিগুণ মানে 2x² হয়ে গেল, তার থেকে 3 কম। এইটা হচ্ছে আমার সমীকরণ, এখান থেকে আমাকে জাস্ট সলভ করতে হবে। এটাকে 5x² পেশে নিয়ে যাই, লিখি 0 সমান সমান কী হবে 2x², এই পিছনে আসলে কী হবে -5x, সাজা লিখি একবারে মাঝখানে নিয়ে আসে বেরি, -5x, আর এটা হচ্ছে -3, ঠিক আছে। এটাকে একবার ঘুরায় লিখি, একবারে সাজা এই পাশে লিখি, একবারে ঘুরায় লিখে দিই শুধু 5x, জাস্ট এভাবে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এটাকে আবার কী করতে হবে, কিছুই না, মিডল টার্ম, এটা কত হচ্ছে 2, মানে এটা কত হবে 3 × 6। আচ্ছা 6 কীভাবে করতে পারি, মানে 5 আসতে পারি, দুই রকমভাবে আসতে পারি, 3 + 2 করে কত হয়, 3 + 2 করে কত হয় 6, মানে 5, এখানে 5 হবে, আবার 3 × 2 কত হয় 6, মিলিয়ে দিচ্ছে, করতে পারি। যদি করো অঙ্কটা হয়ে যাবে ভুল, কেন, কারণ এখানে কী আছে মাইনাস দিয়ে বলছে, তুমি প্লাস দিয়ে করছো, মিলবে না। তাহলে কীভাবে করতে হবে এটা, 6 - 1, দেখো 6 - 1 করলে কত হয় 5, আবার 6 অক্ষে 6, বুঝতে পারো জিনিসটা। এখানে যদি কেউ 3 + 2 দিয়ে করে অঙ্কটা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে মাইনাস এসে,
তাহলে এখান থেকে করি 2x স্কোয়ার 6 মাইনাস 1 0। তাহলে এবার থেকে করো, চলো 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 1x মানে কি, মাইনাস মাইনাসে প্লাস 1x মানে কি x, আচ্ছা মাইনাস 3 ইকুয়াল টু 0। প্রথম দুইটা থেকে কী কমন যায়, 2x কমন যায়। আচ্ছা 2x কমন নিলে কী থাকতেছে, এখানে কী থাকবে, শুধু একটা x পড়ে থাকবে, মাইনাস এখানে শুধু একটা কী থাকবে 2x, x তো চলে গেছে 2 মানে 3 পড়ে থাকবে। আর এখান থেকে কী কমন যায়, প্লাস 1 কমন নেই, তাহলে কী থাকবে x মাইনাস 3 হয়ে গেল। তাহলে এখান থেকে কী হচ্ছে x মাইনাস 3 2x প্লাস 1, এটা হয়ে গেল। তাহলে হয় এটা 0 না এটা 0, আবার সেমভাবে করো। তাই যদি হয় তাহলে হয় x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, নয় 2x প্লাস 1। আচ্ছা আমি কি কোথাও ভুল করলাম অঙ্কটাতে, আমি কোথাও ভুল করছি অঙ্কটাতে এখানে, না ঠিকই আছে হয়তো, প্লাস 1 সমান সমান 0, ঠিক আছে। তাহলে এখান থেকে কী হবে, এখান থেকে কী হবে অঙ্কটা, x এর মান কত হয়ে যাবে 3, আর এখান থেকে x এর মান কত হয়ে যাবে, মানে 2x সমান সমান হবে হচ্ছে মাইনাস 1, তাইলে এখান থেকে x এর মান কত হয়ে যাবে মাইনাস 1/2। আচ্ছা সংখ্যাটা প্রশ্ন বলছে যদি একটি ধনাত্মক মানে অখণ্ড ধনাত্মক সংখ্যা বলছে, ধনাত্মক বলছে, এটা কি, এটা তো নেগেটিভ এসে পড়ছে, ধনাত্মক কোনটা এইটা, তার সুতরাং সংখ্যাটা কত, সুতরাং সংখ্যাটা হচ্ছে 3, সুতরাং সংখ্যাটি হলো কত 3। বুঝতে পারলাম, অঙ্কটা এখন মিলিয়ে নিতে পারবা। কী বলছিল, সংখ্যাটা 5 গুণ, ভাবো এখানে আমি রাফ করছি দেখানোর জন্য, সংখ্যাটা 5 গুণ মানে 3-এর 5 গুণ কত, 3 5 15, কত হয় বলছে, এর যে স্কোয়ারের মানে এর বর্গের দ্বিগুণ, 3-এর স্কোয়ার কত 9, 9-এর দ্বিগুণ কত 18, তার থেকে 3 কম, দেখো 3 কমলে 15ই আসে, দেখছো মিলে গেল, তার সংখ্যাটা ঠিক আছে। এনে তোমরা করে দেখতে পারো অঙ্কটা, ঠিক আছে। চলো পরে বুঝবে, পরের অঙ্ক, 1 মিনিট। আচ্ছা এবার কত নম্বর, 4 নম্বর, 4 নম্বর কী বলছে, 4 নম্বর কী বলছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। আচ্ছা দুটো স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে, যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা সময় কম লাগে। আচ্ছা মোটর গাড়িতে সময় যা লাগে তার থেকে, ধরো মোটর গাড়িতে 5 ঘন্টা লাগে, তার জিপ গাড়িতে কত লাগবে 2 ঘন্টা কম বলছে, মানে 3 ঘন্টা লাগবে। এটা বুঝতে পারলাম, যদি মানে মোটর গাড়িতে 5 ঘন্টা সময় লাগে যেতে, তাহলে কী বলছে জিপ গাড়িতে তার থেকে 2 ঘন্টা সময় কম লাগে, মানে তার জিপ গাড়িতে কতক্ষণ লাগবে 3 ঘন্টা লাগবে, 2 কমায় দাও, এরকম ব্যাপার আর কি। তো মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ি গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। আচ্ছা মানে অবশ্যই জিপ গাড়ি গতিবেগ বেশি হবে যদি তাড়াতাড়ি বোঝায়, তাহলে আমাকে বলছে মোটর গাড়ির গতিবেগ কত বলো, মোটর গাড়ি গতিবেগ কত। আচ্ছা আমরা বুঝি প্রথমে, দেখো জিনিসটা, এই একটা জায়গা, এই একটা জায়গা, এদের মধ্যে দূরত্ব কত, এর মধ্যে দূরত্ব হচ্ছে বলছে 200 কিমি, ঠিক আছে। এখন তুমি মোটর গাড়িতে প্রথমে আমি কিসে এসেছি, মোটর গাড়িতে গেলাম, ধরো মোটর গাড়িতে ধরো কথা বলছি, ধরো মোটর গাড়িতে লাগে 5 ঘন্টা লাগে, ধরো কথা বলছি। এবার আমি জিপে গেলাম, জিপ গাড়িতে গেলে দেখা যায় যে এটা 3 ঘন্টা লাগে, মানে 2 ঘন্টা সময় কম লাগে, এই যে কোশ্চেন আমাকে বলছে। আচ্ছা সেটা আমি বুঝলাম গেল। এবার একটা জিনিস দেখো, প্রথমে একটা আগে কোনো চ্যাপ্টারে একটা অঙ্ক করাইছিলাম এরকম, বেগ মানে কি, বেগ মানে কি, দূরত্ব, এইটা যাও, দূরত্ব বাই কি সময়, ঠিক আছে। তো এইটুকু তো বুঝতে পারছি, দূরত্ব বাই সময়। আচ্ছা আমাকে সময় দেখো, আমাকে কিছু সময়ের হিসাবে বলছে যে 2 ঘন্টা সময় কম লাগে, বেগ তো কিছু বলে নাই, বেগটা বের করতে বলছে, আর দূরত্বটা বলে দিছে, আর সময় হিসেবে বলছে, বেগের কথা কিছু বলেইনি, তাহলে আমাকে সময়ের ট্রামই আনতে হবে জিনিসটা। সুতরাং সময় কী হবে, এখানে দেখো এটাকে নিচে নিয়ে যাই, এটাকে উপরে নিয়ে যাই, মানে কী হবে দূরত্ব বাই বেগ, তাই না। সময় কত হবে, দূরত্ব বাই
বেগ হয়ে যাবে, মানে এইটাকে কোনো নিচে নিয়ে আসলাম, এটাকে কোনো উপরে নিয়ে গেলাম, তাহলে জিনিসটা এরকম হয়ে যায়। বুঝতে পারছি? তাহলে বুঝতে পারছো, মানে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করে কী পেয়েছি আমরা, সময় পেয়েছি। তার মানে আমি তো বেগ তো জানি না কোনোটার কিছু। ধরে নিই প্রথমে মোটর গাড়ির বেগ, ধরি মোটর গাড়ির বেগ এক্স কিমি পার ঘন্টা, মানে কিমিটা তোমার বাংলায় লেখো, লিখে দিলাম, যাই হোক এক্স কিমি পার ঘন্টা। সুতরাং জিপ গাড়ি কত হবে, জিপ গাড়ি কত বলছে কোশ্চেনে দেখো, 5 ঘন্টা বেশি ঘন্টায়, মানে বেগ, তাই জিপ গাড়ির বেগ, সুতরাং জিপ গাড়ির বেগ কত, x+5 কিমি পার ঘন্টা, 5 মানে কিমি মানে ঘন্টায় 5 কিমি বেশি স্পিড বলছে, তাহলে x+5, এটা বুঝলাম। আচ্ছা, তাহলে ভাবো তো এবার আমি কী বলছি, সময় নিয়ে বলছি, তাহলে মোটর গাড়ি কতক্ষণ সময় লাগে, এই মোটর গাড়ির, হাতে লেখা নোংরা হচ্ছে, যাই হোক মোটর গাড়ির সময় লাগে, কী করবো, সময় কীভাবে করবো, দূরত্ব বাই বেগ, দূরত্ব কত 200 বলে দিছে, আর মোটর গাড়ি বেগ কত x কিলোমিটার ঘন্টা, মানে এইটা মোটর গাড়ির সময় লাগে, এইটা মানে এত ঘন্টা বা যাই হোক এত ঘন্টা সময় লাগে মোটর গাড়ির। আচ্ছা, তাহলে জিপ গাড়ির সময় কত লাগে, জিপ গাড়ির সময় লাগে কত, দূরত্ব বাই সব বেগ, দূরত্ব কত 200, বেগ কত জিপ গাড়ির x+5। আচ্ছা, এটা বুঝলাম। এখন এই সময়টা, এটা যাই সময় আছে বলছে কি, এটা কি এটার থেকে কত, এটার থেকে 2 ঘন্টা কম, তাই না, এটা বলে দিছে আমাকে সময়টা। তাহলে আমি যদি প্রশ্ন অনুসারে লিখি, মোটর গাড়িতে কি 2 ঘন্টা সময় বেশি লাগে, তাই না, জিপ গাড়িতে কম লাগে। তো দেখো আমি এখানে একবার লিখছি ATQ, এটিকে আমি কী বলতে পারি এখান থেকে, যে এইটা কি, এই যে এটা কার সময়, এটা জিপ গাড়ির, এই সময়টা কি মোটর গাড়ির যে সময়, মোটর গাড়ির সময় কত লাগে, এইটা তার থেকে 2 ঘন্টা কম লাগে, তাই না, মোটর গাড়ির সময় থেকে 2 ঘন্টা কম লাগে কার, এই জিপ গাড়ির সময়ে। তাহলে এটাই বলতে পারি। তাহলে এখান থেকে জাস্ট এখন সলভ করে আমি এক্স বের করতে হবে, ব্যাস ইকুয়েশন বেরিয়ে গেল। এখন অঙ্ক, তাহলে কী করবো প্রথমে, এখান থেকে প্রথমে এটাকে দেখো, প্রথমে এটা যা আছে এটাকে এভাবে লিখি, মানে x+5 যা আছে থাকলো, ওপরে 200 থাকলো, নিচে কী করি লসও করি, এক্স কত হবে, এটা 200 হয়ে গেল, নিচে কত আছে 1, এক্সকে দিয়ে 1 কত এক্স, উপরে এক্স গুণ হয়ে যাবে, মানে 2x হয়ে যাবে, তাই তো। এবার কী করবো, কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কী হবে, এটা গুণ করলে কত হবে 200x, আর এই পাশে কী হবে, মানে 200 - 2x, ব্র্যাকেটে রাখলাম, ইনটু হয়ে যাবে কোনটা x+5, সম্পূর্ণটা গুণ করতে হবে। তাহলে এখান থেকে কত হচ্ছে 200x সমান এটা তো গুণ করি, 200x তারপরে -2x² হয়ে গেল, 5 দিয়ে প্লাস 1000, তাই তো থাকতেছে, আর 5 দিয়ে গুণ করলে এটা -10x, তাই হচ্ছে। এবার সবগুলোকে পেছনে নিয়ে যাই, কী হবে 200x, এটাকে পেছনে নিয়ে আসলে -200x, আচ্ছা এই পেছনে আসলে +2x² -1000 প্লাস 10x, সবগুলো নিয়ে আসলাম 0, সবগুলো এক পাশে নিয়ে আসলাম। দেখো এবার কোনটা কাটাকাটি যায়, কিছু কাটাকাটি যায়, এই 200x প্লাস 200x -200x, তাহলে এটা কী হবে, কাটাকাটি চলে যাবে, থাকবে না, 0 হয়ে যাবে। এটা এখানে কী থাকছে, সাজায় লিখলে দেখো 2x² প্লাস 10x -1000, এখান থেকে একবার কী করি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে কী থাকবে x² থাকবে, এটাকে সাজায় লিখে দিই একবারে, প্লাস কত হবে 5x হবে, আর মাইনাস কত হবে এখানে 500, একবারে করে দিলাম,
এই দুইটাকে ভাগ করলে কি 0 হয়ে যাবে, থাকবে কি তাহলে সেম এটাই x² প্লাস 5x মাইনাস 500 সমান 0। আচ্ছা, এখান থেকে কত ভাঙাইতে পারি এটাকে? 500কে ভাঙাইলে কত হবে? এটাকে আমি বলি, এটা যদি ভাঙায় দেখবা, করে দেখাইছি। 500কে ভাঙাও 5 দিয়ে, 100, 5 দিয়ে ভাঙাও 20, 5 দিয়ে করো 4, 2, 2। দেখো 5 5 কত? 25, আর এখানে দেখো 5 দোকানে 10, 10 দোকানে 20, মানে 25 থেকে 20 বাদ দিলে কত হয়? 5, আবার 25 আর 20 গুণ করলে 500 হয়। এখান থেকে কত হবে? 25, এখানে মাইনাসও আছে, মাইনাস হিসেবে আনতে হবে। 25 মাইনাস 20, 0। তাহলে এখান থেকে হচ্ছে x² প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখান থেকে তাই যদি হয় তাহলে প্রথম দুটো থেকে কী কমন যায়? x কমন যায়, কী থাকবে তাহলে? x প্লাস 25। আচ্ছা, তারপর মাইনাস কী কমন যায়? 20 কমন যায়, তাহলে কী হবে? x মাইনাস কমন এটা প্লাস হয়ে যাবে, আর 500কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 25। এটা হয়ে যাবে হচ্ছে আমার কত? x প্লাস 25, আর এখানে থাকছে হচ্ছে x মাইনাস 20। তাহলে হয় এটা 0, নয় এটা 0। সেমভাবে হয় x প্লাস 25 সমান সমান 0, নয় x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x সমান কত পাচ্ছি? মাইনাস 25 এ পাশে আসলে, আর এ পাশে কত পাচ্ছি? x সমান প্লাস 20। আচ্ছা, কী বলছে? গতিবেগ বলছিল। গতিবেগ কোনো দিন কি মাইনাস হতে পারে? যে স্পিড কোনো দিন মাইনাস হতে পারে? বলতে পারি যে স্পিড হচ্ছে মাইনাস এতটা, এসে স্পিড হচ্ছে এটা ছিল, এরকম হতে পারে না। তাই মোটর গাড়ি গতিবেগ জানতে চেয়েছিল, মোটর গাড়ি গতিবেগ এক্স দিয়ে বের করছে, মানে এক্সের মানটা জানতে চেয়েছিল। তাহলে কত হবে? সুতরাং এখানে লিখতে পারো, সুতরাং মোটর গাড়ির গতিবেগ, কারণ এই মাইনাস তো হবে না, মাইনাস 25 তো কোনোদিন হতে পারে না, গতিবেগ তো কোনোদিন মাইনাস হতে পারে না, তাই না? সুতরাং মোটর গাড়ির গতিবেগ, তোমরা একটা লাইন লিখে নিবে, এটা লেখা লাগে যে গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না। গতিবেগ কখনো ঋণাত্মক, মানে আগের অঙ্ক তো দেখতে পারো যেখানে হচ্ছে ওই যে এইচ বের করছিল মাইনাস আসছিল, সবগুলোর ক্ষেত্রে উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না। তারপর লিখবা সুতরাং করে, যেটা উত্তর এখানে তাই লিখে নিবা, গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং মোটরগাড়ি গতিবেগ 20 কিলোমিটার, মানে 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে, ওই লাইনটা লিখে নিবা যেটা বললাম আমি। চলো তাহলে পরের অঙ্ক। কত নম্বর অঙ্ক এবার? 5 নম্বর অঙ্ক। কি বলছে? আচ্ছা দেখি আগে 5 নম্বর অঙ্ক। 5 কি বলছে? অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার, আর পরিসীমা বলছে হচ্ছে 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ সব করে লিখি। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ কোনোটাই বলেনি। ধরো এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ড, ধরো এটা আয়তক্ষেত্রাকার জমিটা, এই দৈর্ঘ্যটা ধরে নিই আমি এক্স, আর প্রস্থটা ওয়াই। তাহলে ঠিক আছে, ধরি দৈর্ঘ্য হচ্ছে, দেখো এখানে কি বর্গ মিটার বলছিল সব, মানে ক্ষেত্রফল সব, তাহলে মিটারই আর কি, একক মিটার, আর প্রস্থ হচ্ছে ওয়াই মিটার। ধরে নিলাম এক্স ওয়াই ধরে নিলাম। আচ্ছা, কি বলছে আমাকে? ক্ষেত্রফল দেখো বলছে হচ্ছে আমাকে, ক্ষেত্রফল বলে দিচ্ছে হচ্ছে আমাকে 2000 বর্গমিটার, বর্গ মি লিখলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে কী লিখতে পারি? ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এক্স ইন্টু ওয়াই সমান কত হবে? 2000, তাই তো? এটা 1 নম্বর দিয়ে দিই। বুঝতে পারলাম এখান থেকে ক্ষেত্রফল কী? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ইন্টু ওয়াই। আরেকটা কী বলছে? আচ্ছা নিচে লিখি, এখানে এই পাশে লিখি। পরিসীমা কী বলছে? পরিসীমা বলছে হচ্ছে আমাকে কত কোশ্চেনে? 180 মিটার, 180 মিটার। আচ্ছা, পরিসীমা বলছে, পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য
প্লাস প্রস্থ, এটা সমান সমান কত বলছে আমাকে? 180 মিটার। ঠিক আছে, নিচে আমি এই নিচের লাইনটা পাশে করছি, মানে নিচে লিখবে, এটা নিচে করবা। ঠিক আছে, কী হবে তাহলে? দেখো দুইটাকে যে ভাগ করি পাশে, আমি দুইটাকে যে ভাগ করে নিই, কী হবে? এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে? 180/2। এটা এই পাশে নিয়ে আসলে এখান থেকে নিচের লাইন, হ্যাঁ আমি পাশে করতেছি। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হয়ে যাবে 180কে 2 দিয়ে ভাগ করলে 90। ঠিক আছে, দিয়ে তোমরা একটা নাম দিবে হচ্ছে 2। ঠিক আছে, এটা নিচে নিচে করবা, কিন্তু আমি পাশে করে দিলাম, নিচে নিচে করবা, এটা জায়গা নেই দেখে আমি করলাম। এটা বুঝতে পারলাম এখান থেকে? আচ্ছা, এটা যদি হয়ে যায় তাহলে 2কে দেখো, 2কে বর্গ করে পাই, 2কে বর্গ করে লিখে দিই। কী করি? বর্গ করি দুইটাকে, মানে কী হবে? উভয় পক্ষেই, উভয় পাশেই এটাকে বর্গ করে দিলাম, সাথে কী হবে? 90 স্কোয়ার হয়ে যাবে, দুই পাশে বর্গ করলাম। ঠিক আছে, তাহলে এটা কী হবে? তাহলে এটাতে দেখো এই স্কোয়ার সূত্র আরেকটা ফর্মুলা হয় না? এটা যেটা হয় তো আমরা জানি, আরেকটা ফর্মুলা কী হয়? এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab, মানে 4xy, এই একটা ফর্মুলা হয় একটা, এইটাকে লেখা যায় এইভাবে। আর এটা 9 মানে 90 স্কোয়ার কত? 9 স্কোয়ার কত? 81, আর 0 স্কোয়ার মানে 2টা 0। ঠিক আছে, এটা করতে পারি আমি। দেখো XY এর মান আমরা পাইছি না, 1 নম্বরে লিখছি XY এর মান কত আসছিল? 2000। দেখো তোমার খাতা দেখো, দেখলে লিখতে পারবে। তাহলে এখান থেকে কী লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান কত হচ্ছে এখানে? 4 ইন্টু 2000, মানে XY এর জায়গায় 2000 লিখলাম, কারণ XY মানে 2000 পাইছি আগেও, এখান থেকে পাই গেছি, এখানে লেখা ছিল। লিখে নিতে পারো সাইডে, যেহেতু XY কত, পাশে জায়গা নিয়ে আমার XY সমান 2000 এরকম। ঠিক আছে, তাহলে এখান থেকে কী হবে? এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 4 দোকানে 8, 8000 সমান সমান, এটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে কী হবে? তাহলে এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার সমান সমান হয়ে যাবে কি? 8100 মাইনাস 8000, এটা কত হবে? 100 হবে, মানে এক্স মাইনাস ওয়াই। আমি স্টেপ বাই স্টেপ স্টেপ জাম্প করতে পারতাম, করতেছি না ইচ্ছে করি, সবাই তো বুঝতে পারে জিনিসটা। তাহলে এক্স মাইনাস ওয়াই কত হবে? এটা বর্গ ছিল, মানে এই পাশে কী হবে? বর্গমূল করে দেবো। এটার কত হবে? এটা হবে হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে হচ্ছে আমার 10। এখানে প্লাস মাইনাস 10 লিখতে পারতাম, -10 কেন লিখলাম না? দৈর্ঘ্য সাধারণত বড় হয়, তাই না? দৈর্ঘ্য সাধারণত বড় হয়, দৈর্ঘ্য থেকে প্রস্থ মাইনাস করে কোনোদিন -10 আসবে না, তো ওইটা আমি নিলামই না, একবারে 10 করে দিলাম। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি নাম্বার দিয়ে দিই, এটাকে হচ্ছে আমি 3। দেখো 2-এ কত পেয়েছি? 2 কী পেয়েছি? এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 90 পেয়েছিলাম। দেখো তাহলে 2 ও 3 থেকে কী হবে? 2-এ কত পেয়েছিলাম? এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 90, আর 3-এ কত পেয়েছি? এক্স মাইনাস ওয়াই সমান সমান 10। তাহলে দুটোকে কী করি? অপনে আমরা যোগ করে দিই, সোজা কথা। যোগ করে দিলে কী পাবো? চিহ্ন পাল্টাবে না, মানে এই দুটোকে প্লাসে কাটাকাটি চলে যাবে। এক্স যোগ করে কত হবে? 2x, আর 90 আর 10 যোগ করলে 100। তাহলে এখান থেকে আমি এক্সের মান কত পাবো? 100/2। তাহলে এক্স সমান হয়ে যাবে হচ্ছে আমার 50 মিটার। হয়ে গেল। তোমার নিচে করবো, আমি সাইডে করে দিচ্ছি, এখানে নিচে করবো তোমরা। এক্সের মান পাই গেছো, তাহলে যে কোনো একটা সমীকরণে বসায় দাও। 3 নম্বর সমীকরণে ধরো বসায় দিই। 3 নং থেকে কী করতে পারি? 3 নং কি? এক্স মাইনাস ওয়াই, মানে 50 মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 10, তাই তো? এখান থেকে তাহলে কী করি? মাইনাস ওয়াই সমান সমান কি? 10 মাইনাস 50, এটা কত হবে? তাহলে মাইনাস সমান প্লাস মাইনাসে মাইনাস, -40, মাইনাস মাইনাস কাটা চলে দুই পাশ থেকে, ওয়াই সমান সমান 40 মিটার। তাই তোমরা কোশ্চেন উত্তর লিখে নিতে পারবা। উত্তর: দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 40 মিটার। হয়ে গেল অঙ্ক, কিছু ছিল না। চলো শেষ, তাহলে পরের অঙ্ক 6 নম্বর। কোন কালার নেই? সাদা কালার নিয়ে যাও।
কত নম্বর করবো এবার? 6। কী বলছে 6 নম্বর? 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। মানে দশকের ঘর থাকে, এককের ঘর থাকে, তাই তো। মোটটা যদি এককের ঘরের সংখ্যা আমি এক্স ধরি, তাহলে দশের সংখ্যাটা কী বলছে? এককের ঘরের সংখ্যার থেকে 3 কম, তাই না? 3 কম বলছে না, 3 কম, তাহলে এটা কত হবে? x-3। বুঝতে পারলাম দশের ঘরের অঙ্কটা? আচ্ছা, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। আচ্ছা, প্রথমে দেখো, ধরি, আচ্ছা এটা লেখার দরকার নেই, এই জিনিসটা আমি বোঝানোর জন্য করলাম। আচ্ছা লিখতেও পারো, সাইডে সাইডে এমনি লিখে রাখতে পারো ছোটো করে, সাইডে করে নিতে পারো। ধরি এককের ঘরের অঙ্কটি হলো, এককের সংখ্যাটি হলো, তো অঙ্কটি সংখ্যাটি একই ব্যাপার, এককের সংখ্যাটি হলো এক্স। আর কি বলছে? দশকের সংখ্যাটা কি বলছে? 3 কম, সুতরাং দশকের সংখ্যাটি হলো x-3। একটা অঙ্ক এরকম কমে করা বাড়াচ্ছে তোমাদের, ওই 1 পয়েন্ট একই মনে ছিল এরকম। তাহলে সুতরাং সংখ্যার কত হবে? দশকেরটায় কী করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়, তার সাথে এককের যোগ করে দিতে হয়। এটা করেছিলাম এখানে। সংখ্যাটি কেমন বাই করে? যেমন আমরা 33 কীভাবে বলি? এককের ঘরে কত? 3, দশকের ঘরে 3, মানে 3টাকে কী করে? দশকেরটাকে 10 দিয়ে গুণ প্লাস 3, দেখো তাহলেই কিন্তু 30 প্লাস 33, তাহলে কিন্তু সংখ্যাটা হয়। দশকেরটাকে 10 দিয়ে গুণ করতে হয়। যদি কোনো শতকের ঘরে যদি থাকতো কিছু, ধরো 133 বলতাম, তাহলে শতকেরটাকে কী করতাম? শতকেরটাকে তাহলে আমার কী করতে হতো? 100 দিয়ে গুণ করতে হতো, ওই জন্য শতক বলে এটাকে। 100 দিয়ে গুণ করে তারপর এটাকে প্লাস করতে হতো। বুঝতে পারো জিনিসটা? দেখো 100 তারপর 33 এইভাবে আসতো। এটা বুঝতে পারছো এখান থেকে? আমরা দশের ঘরটা কী করি? আমরা 10 দিয়ে গুণ করি। এই 10 দিয়ে গুণ করো, দশের ঘর কত? সংখ্যার কত? 10 × x-3 প্লাস প্লাস এককের ঘরে, মানে এতো এটা গুণ করো, কত হয়? 10x-30 প্লাস এক্স, প্লাসে প্লাসে প্লাস, মানে 10x আর একটা x যোগ করলে 11x-30, এটা সংখ্যাটা পাই গেলাম। আর কি বলছে? এদের অঙ্ক দুইটার গুণফল, মানে এটার গুণফল, এই দুইটার গুণফল, মানে এই সংখ্যার থেকে এই দুটার গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। মানে কোশ্চেনে কি এটি কী বলছে আমাকে? দেখো কোশ্চেনে সংখ্যাটা কত? 11x-30, এটা সংখ্যাটা বেরোচ্ছে। এটার থেকে আমি কি মাইনাস করব? x-3 × x, মানে এই সংখ্যা দুটার গুণফল, এই দুটো সংখ্যার গুণফল বিয়োগ করলে কত হয়? মানটা হয় হচ্ছে আমার 15। এইটা আমাকে হচ্ছে বলে দিচ্ছে। এখান থেকে ব্যাস আর কিচ্ছু না। এবার সলভ করবো, এটাকে সলভ করে ব্যাস এক্সের মান বের করবো, তাহলেই হয়ে গেল অঙ্ক। চলো সলভ করি। কীভাবে করবো? এটা কত হয়? 11x-30, x গুণ কত হয়? x² মাইনাস আছে মাইনাস x² হইল, মাইনাস মাইনাসে প্লাস 3x সমান সমান 15 হইলো। দেখো মাইনাস x² মাইনাস আছে না, তাহলে কী করে ওই পাশে নিয়ে যাই? ইচ্ছা করে ওই পাশে নিয়ে যাই। এই ওখানে নিয়ে যাওয়ার আগে দেখো 11x আর 3x কত হয়? আচ্ছা থাক, সব এভাবেই করতে থাকো। মাইনাস x² সাজায় করছি। 11x আর 3x যোগ করে কত হবে? 14x প্লাস 14x, এটা কত? -30, এবার সেটা আসলে কত হয়ে যাবে? -15 সমান 0। কত হবে এটা? এটা করলে হবে -45, মানে -x² প্লাস 14x মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে গেল 14। লেখা কী করি? যেহেতু মাইনাস একটা কাজ করি, মাইনাস কমন নিয়ে নিই। এটা মাইনাস কমন নিয়ে নিই। মাইনাস কমন নিলে কী হয়ে যাবে? এটা x² হয়ে যাবে, এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে, চিহ্ন উল্টা যাবে, সব হয়ে গেলো। আর এই মাইনাস ওই পাশে পাঠালে কী হবে? 0-এর সাথে কী যাই, 0কে ভাগ করলে 0ই হয়ে যাবে, তাহলে আমার হয়ে যাবে কি এইটাই। মাইনাস কমন নেওয়া মানে কি? -1 কমন নেওয়া। 0কে 0 ভাগ -1 করলে কত হবে? 0ই হয়ে যাবে, এইটাই থাকবে x প্লাস 45 সমান 0।
তাহলে এটাকে কী করবো এখন মিলিগ্রাম করব। 45কে কীভাবে ভাগো 5 নং 45 দেখো যোগ করে 5 আর 9 যোগ করে 14 হয়, ব্যাস একবারই হয়ে গেল, আর ভাগ হয়তো হবে না। 9 + 5 সমান 0। এখান থেকে কী হবে x² - 9x প্লাসে মাইনাসে -5x প্লাস 45 = 0। প্রথম থেকে কী কমন যায়, x কমন যায়, তাইলে x - 9, ঠিক আছে। এটা থেকে কী কমন যায়, -5 কমন যায়, কী থাকে x থাকে, আর মাইনাস কমন নিচ্ছি, এটা মাইনাস হয়ে যাবে। 45 থেকে 5 গেলে কত থাকে, মানে ভাগ করলে আর কি, বিয়োগ না 9, 5 9 45 হয়ে গেল। তাহলে x - 9 × x - 5 সমান 0 হয়ে গেল, মান বেড়ে যাবে এখনই। সুতরাং হয় এইটা 0, হয় এটা 0। তাই যদি হয় তাহলে এখান থেকে কী বলতে পারি, x সমান কী হবে 9 আর x সমান হয়ে যাবে 5, দুইটি পজিটিভ আছে। যাই হোক, আমাকে বের করতে কী বলছিল অঙ্কটাতে, এককের ঘরের সংখ্যা নির্ণয় করা। সুতরাং এককের ঘরের সংখ্যাটা উত্তর দুইটা হবে। সুতরাং এককের ঘরের সংখ্যাটা হবে হচ্ছে, এককের ঘরের সংখ্যাটি হবে কী হবে, একটা হচ্ছে হয়তো হতে পারে 5 অথবা দুটি হবে উত্তর, যে কোনো একটা হতেই পারে, 5 অথবা 9। বুঝতে পারলাম, উত্তর 2টা শেষ অঙ্ক। চলো পরে একটা, কী কালার, আচ্ছা হলুদ, একটা জল খায়নি। 7 নম্বর, ভালো অঙ্ক 7 নম্বর। আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11 পূর্ণ 1/9, মানে 1/9 আর কি, 1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপরটি 5 মিনিট সময় বেশি লাগে। প্রত্যেকটি নল পৃথকভাবে খোলা থাকে, চৌবাচ্চাটি কত সময় পূর্ণ করবে। আচ্ছা দেখো, প্রথমে কোশ্চেনটা বুঝি আগে। 7 নম্বর, ধরো এটা চৌবাচ্চাটা, ঠিক আছে, এখানে একটা নল আছে, পাইপ আর কি, এখানে একটা কল আছে। এটা যদি একসাথে খোলা থাকে, জল যদি পড়ে দুটার থেকে, তাহলে এই নলটা সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা টাইম লাগে হচ্ছে আমার কত বলছে, 11 পূর্ণ 1/9, এই এত মিনিট সময় লাগে। এবার ধরো একটা যদি এটা বন্ধ করে দিছো, শুধু এটা খোলা আছে, এই একটা দিয়ে ধরো খুলতে আমার টাইম লাগে হচ্ছে, মানে ভর্তি করতে, এটা দিয়ে শুধু এইটা দিয়ে খোলা থাকতে ভর্তি করতে টাইম লাগে হচ্ছে আমার x মিনিট টাইম লাগে। কত মিনিট টাইম লাগে, ধরলাম x মিনিট টাইম লাগে, ঠিক আছে। আর কি বলছে, আরেকটা যেটা আছে, এখন ধরো এইটাকে বন্ধ করে দিছো, শুধু এইটা চালায় রাখছো, ওইটা বন্ধ করে দিয়ে শুধু এইটা চালায় রাখছো। এটা যদি x লাগে তাহলে এইটা কত লাগে, বলছে এইটা লাগে 5 মিনিট বেশি লাগে, ওইটা x + 5 মিনিট লাগে। বুঝতে পারলাম, আমাকে জানতে চাইছে যে নল দুটো যদি পৃথক খোলা থাকে তাহলে কতক্ষণ সময়, মানে এই এক্সের মানটা জানতে চাইছে, যে এটা তাহলে কত মিনিটে ভর্তি হয় আর এইটা হইলে কত মিনিটে ভর্তি হয়। আর দুইটা যখন একসাথে খোলা থাকে তখন হচ্ছে আমার এত মিনিটে পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, চলো অঙ্কটা তাহলে করি। আসলে বুঝতে পারছো জিনিসটা, তাহলে এখান থেকে করি। কেমন, কত নম্বর, 7। আচ্ছা, ধরি একটা নল খোলা থাকে হচ্ছে, দাঁড়াও, ধরি প্রথম নলটির সময় লাগে x মিনিট, ঠিক আছে। প্রথম নলটির সময় লাগে x মিনিট। আচ্ছা, তাহলে সুতরাং দ্বিতীয় কলটির কতক্ষণ লাগবে, কারণ কী বলছে 5 মিনিট বেশি লাগে, তাহলে দ্বিতীয় নলটির সময় লাগে
এক্স প্লাস 5, 5 মিনিট বেশি সময় লাগে। আচ্ছা হইল। আচ্ছা দেখো এইখান থেকে যদি বলতে পারি একটা জিনিস, আচ্ছা দুইটা একসাথে খরচ থাকলে কত মিনিট লাগে ওইটা পরে করতেছি। প্রথম নলটা দেখো, প্রথম নলটার ক্ষেত্রে প্রথম নলের কথা বলছি। প্রথম নল কী করে, প্রথম নলটা ভাবো এক্স মিনিটে কতটুকু কাজ করে, সম্পূর্ণ কাজটা করে ভরে ফেলায়, সম্পূর্ণ কাজটাকে ধরে নিচ্ছি আমি এক অংশ, ঠিক আছে। এক্স মিনিটে কাজ করে, সম্পূর্ণ কাজটা করে এক্স মিনিটে, মানে পুরোটা ভরে, মানে এক অংশ কাজ করে, মানে পুরোটা কাজ করে না, এক অংশ কাজ পুরোটা করে নিল, আমার বাদ নেই। তাহলে এক মিনিটে কতটুকু করে এইটুকু বের করতে পারি, কী বের করে এক মিনিট কতটুকু কাজ করবে, 1/x এতটুকু, এত অংশ কাজ করে, বুঝতে পারলাম। আচ্ছা এবার আছে দ্বিতীয় নলে, দ্বিতীয় নল দ্বিতীয় নল কী করে, এক্স প্লাস 5 মিনিটে কাজটা করে, ও না, এক্স প্লাস 5 মিনিটে কাজ করে ভরে ফেলা সম্পূর্ণটা, মানে কতটুকু, এক অংশ। তাহলে এক মিনিটে কতটুকু করে ও, 1/x প্লাস 5 অংশ, সেম, এটুকু বুঝতে পারলাম। ওইটা করে এটা করে, আচ্ছা ও এক মিনিটে এটুকু কাজ করে, ও এক মিনিটে অতটুকু কাজ করে। আচ্ছা নল দুটি যখন একসাথে খোলা থাকে, নল দুটি একসঙ্গে খোলা থাকলে, নল দুটি একসঙ্গে খোলা থাকলে, দুইটা আঁকা দিয়ে দিচ্ছি তো যাই হোক ঠিক করে নিও, খোলা থাকলে কী হয় তখন, 11/1/9 এত মিনিটে তখন কী করে দেয়, ওরা এক অংশ কাজ করে, এত মিনিটে অর্থাৎ, মানে এটাকে তুমি অর্থাৎ করে নিতে পারো, কীভাবে ভাঙায় নি এটাকে, 99/100 মানে 100/9 এত মিনিটে কাজ করে, লিখে নিও, অর্থাৎ এত মিনিটে, মানে ওই লিখবা কাজ করে এক অংশ, মানে পুরোটা কাজ করে ফেলায় এত মিনিটে। আচ্ছা তাহলে এক মিনিটে কতটুকু করে, এক মিনিটে কাজ করে কী হবে, 1/, এটা মানে 100/9, এটা যদি উল্টায় যায় তাহলে কী হবে, মানে এটা 9/100 হবে, এত অংশ হবে, এত অংশ হবে। আচ্ছা যদি এত অংশ হয় তাহলে কি, দেখো ওইটাও ও কি, প্রথম নলটা এক মিনিটে কতটুকু কাজ করে 1/x, দ্বিতীয় নলটা কী করে 1/x প্লাস 5, তাহলে এই দুইটা মিলেই তো এই কাজটা করে এক মিনিটে, তাই না, এক মিনিটে যখন এই কাজটা হচ্ছে, তাহলে দুইটা মিল যখন একসাথে খোলে তখন তো এই কাজটাই করে এক মিনিটে ওরা, তাহলে এইটি কিউ 1/x 1+x মানে 1/x প্লাস, প্রথম নলটা এক মিনিটে এই কাজটা করে, তৃতীয় নলটা এক মিনিটে এই কাজটা, আর দুইটা মিলে যখন দুইটা মিলে এই জন্য যোগ, দুইটা মিলে এক মিনিটে কত কাজ করে 9/100, সেটা থেকে বের করলাম, তাই তো এটি তো প্রশ্ন থেকে আসতেছে, ব্যাস হয়ে গেল ইকুয়েশন, ব্যাস এটা সলভ করতে হবে, কেউ সলভ করবো, এটাকে করবো লসাগু, এক্স ইন্টু এক্স প্লাস 5, এখানে এক্স আছে, এক্স প্লাস 5টা উপরে চলে যাবে, প্লাস এখানে এক্স প্লাস 5 আছে, তাহলে এক্সটা উপরে চলে যাবে, এক্স অক্ষে এক্স মানে এক্স বসবে, এটা হয়ে যাবে 9/100। দেখো তাহলে উপরে কী হচ্ছে, উপরে হয়ে যাচ্ছে দেখো 2x, এক্স যোগ করলে 2x প্লাস 5, আর এটা হচ্ছে কি দেখো করলে x² প্লাস 5x হচ্ছে, এটা 9/100। কী করবো, এটাকে কোনাকুনি গুণ করতে হবে, আর তো কোনো উপায় নেই, এটা যদি আমি কোনাকুনি গুণ করি কী হবে, 200x প্লাস 100 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে কত 500, আর এটা 9 দিয়ে গুণ করলে 9x², আর এটা হয়ে যাবে 5×9 45x। ঠিক আছে, সবগুলোকে তাহলে এই পাশে নিয়ে যাই, যেহেতু x² এই পাশে আছে, সবগুলোকে এই পাশে নিয়ে যাই, সবগুলোকে এই পাশে নিয়ে আসলে কী হবে 9, আচ্ছা বুঝতে যদি অসুবিধা হয় তোমাদের করে দিচ্ছি, তাই সবগুলো নিয়ে কী হবে 0, 9x² প্লাস 45x
এটা অফিসে গেলে কী হবে -200x -500, এটা মাইনাস করে প্লাস মাইনাস হবে। 200 থেকে 45 গেলে কত হয় 155, এটা একবারে ঘোরায় লিখতেছি, ঘোরায় লিখলে কী হবে 9x² -155x -500। বুঝতে পারলাম জিনিসটা, জাস্ট ঘোরায় লিখলাম, শূন্যটা অফিসে করলাম, এক ঘোরায় লিখে নিলাম, আর এটা প্লাস মাইনাস করে এটা করলাম। এ দেখো 5 আর 9, এইটা এই 9 আর 5 গুণ করে আর কিছু কমন টমন কিছু যায় না এটাতে। 5 নাম কত হয় 4500, তাহলে এত বড়টাকে ভাঙাইতে হবে। এটা ভাঙাইয়ে 5 দিয়ে করতে হবে 900, তারপরে কত 3 দিয়ে করতে হবে 300, 5 দিয়ে করো 60, 5 দিয়ে করো 12, 2 দিয়ে করো 6, 3 দিয়ে করো 2। আচ্ছা এমন করে আসে, এটাকে যদি ভাঙায় দেখো, এটাকে গুণ করে দেখো, এটা আমার টাইম লাগছে অনেকক্ষণ, এইটাই ঝামেলা করতেছিল, আসতেই ছিল না কিছু, কীভাবে আনবো, মানে 155 মাইনাস করে 155 আনতে হবে, এবার এমন কিছু আনতে হবে যেটা গুণ করে আমার কত হয় মানে 45 আসতে হবে। এটা কইরে দেখছি আমি যে আসবে 180 - 25, এইটা করলে হয়ে যায়। 180 থেকে 25 বিয়োগ করলে 155 হয়, আবার এই দুটো গুণ করলে 25 হয়। দেখো এই দুটো কত হয়, এই দুটো গুণ করলে 25, আর দেখো বাকি কথা গুণ করো, 3 দোকানে 6, 6 দোকানে 12, 5 12 60, 3 সাইডে 180, দেখছো 180 থেকে 25 দিলে এটা হবে। তাহলে এখান থেকে এটা একটু মনে রাখতে লাগবে, কি যদি করে নিতে পারে তাহলে ভালোই, কিন্তু আমার তো আসতেই ছিল না, মানে এটা বেরি করতে পারছিলাম না, কত থেকে কত মাইনাস করবো, কত মাইনাস করে কীভাবে আসবে। ঠিক আছে, এটা হয় এরকম একটু কিছু কিছু জিনিস, এই অঙ্কটা একটু এই যেমন এই জায়গাটাই ঝামেলা করে। হয়ে গেলো এটা, ব্যাস। এবার তো আর কিছুই, এবার তো এইটুকু, এটা হয়ে গেলেই তো আর কিছু কঠিনই নেই, তারপর আর কি, ব্যাস শুধু অঙ্ক। কী হবে তাহলে 9x² -180x মাইনাসে প্লাস 25x -500 = 0, তাই তো। কী কমন যায় এই দুটোর থেকে 9x কমন যায়। দেখো এটা কী থাকবে তাহলে x পড়ে থাকবে, -9 বাদ দিলে কত থাকবে 9x, তাহলে x তো চলেই গেছে, 180কে 9 দিয়ে ভাগ করলে হয় 20, এটা হয়ে গেল। আর এখান থেকে কী কমন যায় +25 কমন নাও, তাহলে কী থাকবে x থাকবে, -500কে 25 ভাগ করলে হয় 20, এখান থেকে হয়ে যাবে হচ্ছে কি x - 20 × 9x + 25 = 0, তাই তো। এখন কি হয় এটা 0 না এটা 0, সেমভাবে অঙ্ক। ব্যাস মান বেড়ে যাবে, হয় x - 20 = 0, নয় 9x + 25 = 0। এখানে কত হবে তাহলে x সমান হয়ে যাবে আমার 20, আর এখান থেকে দেখো 9x সমান কত আসবে -25, x সমান কত হবে -25/9। সময় কোনো তখন মাইনাস হতে পারে, মাইনাস এত মিনিট কোন দিন হতে পারে, হবে না। তো সুতরাং একটা প্রথম কলটা কত টাইম লাগবে 20 মিনিট, উপরটা লিখবা প্রথম কল কতক্ষণ লাগে, প্রথম নল ওর কাজ করতে লাগবে হচ্ছে 20 মিনিট লাগে সম্পূর্ণটা ভর্তি করে, মানে 1 ঘন্টা চালু থাকে। তাহলে দ্বিতীয় নলটা কী হবে 5 মিনিট বেশি লাগে, সুতরাং দ্বিতীয় নলটা কী হবে লিখে দিবা x + 5, কিন্তু দেখাই দিবা লিখে দিবা x + 5 মানে 20 + 5, তো দ্বিতীয় নল লাগে কত আমার 25 মিনিট টাইম লাগে, ব্যাস অঙ্কটা হয়ে গেল। তাহলে প্রথম নলে আমার 20 মিনিট লাগবে, দ্বিতীয় নলে দেখাবা, দ্বিতীয় নলে টাইম লাগে হচ্ছে x + 5, এক্সের জায়গায় 20 মানটা বসাবা, তারপর দেখাবো একবারে 25, ঠিক আছে 20 + 5 মানে 25, একবারে দেখা দিবা এখানে, ওটা হয়ে গেল। তাহলে পরে অঙ্ক, কতক্ষণে ভিডিও হলো, অনেকটা বড় ভিডিও হয়ে গেল মনে হয়, 1 ঘন্টার ভিডিও হয়ে গেছে প্রায়, হবে একটু বড় কারণ অনেকগুলি অঙ্ক আছে এখানে, সেটাকে সরাই। কত নম্বর এবার 8 নম্বর, 8 নম্বর কী আছে 8 নম্বরে, পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে হচ্ছে 4 দিনে সম্পূর্ণ করে, ওরা দুজন মিলে 4 দিনে সম্পূর্ণ করে। আলাদা আলাদাভাবে কাজটা করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার থেকে 6 দিন সময় বেশি লাগে। আচ্ছা, পর্ণা একাকী
কাজটা কত দিনে সম্পন্ন করতে পারবে, সেম টাইপের অঙ্ক, এইসব সেম টাইপের অঙ্ক। ধরি তাহলে দেখো কেমন করে প্রথমে করি অঙ্কটা, সেমভাবে অঙ্ক এটা। ধরি পর্ণা কাজটি করে এক্স দিনে, কয়দিন লাগে ওর, এক্স দিন লাগে। সুতরাং একজন কে এসে, একজন পীযূষ কাজটা করে হচ্ছে, সুতরাং পীযূষ কাজটা করে 6 দিন, সময় বেশি লাগে বলছে, তাহলে x+6 দিনে করে। আচ্ছা, তাহলে এবার সেমভাবে দেখো পর্ণারটা করি, প্রথমে পর্ণারটা করছি, ঠিক আছে। তুমি লিখে নিবা পর্ণা কাজ করে, পর্ণা এক্স দিনে কাজ করে এক অংশ, আমি একবার হেডলাইন করেছি আর কি একবারে, পর্ণা এক্স দিনে কাজ করে, ও এক্স দিনে সম্পূর্ণ কাজটা করে, এক্স দিনে কাজ করে কি সম্পূর্ণ কি এক অংশ, তাহলে একদিনে কতটুকু করে, একদিনে কাজ করে 1/x অংশ, বুঝতে পারছি এটা। সেমভাবে যদি পীযূষের ক্ষেত্রে বলি, সেমভাবে যদি বলি আমি কার ক্ষেত্রে, পীযূষের ক্ষেত্রে, পীযূষের ক্ষেত্রে কী হয়, পীযূষ কী করে, ওর লাগে x+6 দিন লাগে, ও x+6 দিনে কাজটা করে হচ্ছে ও এক অংশ, তাহলে ও একদিনে কতটুকু করে, একদিনে করে 1/x+6 এত অংশ কাজ করে, বুঝতে পারলাম। আর দুইজন একত্রে কতদিনে কাজ করে, আচ্ছা এখানে ধরো, এখানে জায়গা হবে না, দুইজন একত্রে যখন থাকে, যেমন একসাথে যখন কাজটা করে, তখন কি করে 4 দিনে কাজটি করে এক অংশ, 4 দিনে সম্পূর্ণ করে দেয়, সম্পূর্ণ কাজটা 4 দিনে এক অংশ করে, 4 দিনে কাজটি করে এক অংশ। আচ্ছা, তাহলে একদিনে কতটুকু করে ওরা দুজন মিলে, 1/4 অংশ, বুঝতে পারছি এখান থেকে। এইটাই দুটো মিলে তো ওরা দুজন মিলেই একদিন এই কাজটা করে। আবার যদি এটিকিউ বলি আমি, প্রশ্ন অনুসারে কী, পর্ণা একদিনে কতটুকু কাজ করে, 1/1 এক্স অংশ, আর পীযূষ একদিনে x+6 এটা একা কাজ করে, তো এই দুজন মিলেই তো, দুজন মিলেই তো একদিনে কতটুকু কাজ করে, 1/4 অংশ। ব্যাস, এই তো ইকুয়েশন হয়ে গেল। এখান থেকে আমার জাস্ট অঙ্কটা এখন সলভ করো, আগের অঙ্কটার মতো উচিত সলভ করো। কী হবে এটা, হলো লসাগু x+6, কী হবে এটা, এটা হয়ে যাবে হচ্ছে এক্স এসে, তাহলে x+6টা বসবে, তাই না, প্লাস x+6 এসে ঘাটে যাবে, শুধু উপরে এক্স দিয়ে গুণ হবে, একই আছে, এক্সের সাথে এক গুণ করলে এক্সই বসবে, 1/4। এটা করলে কত হবে, এখান থেকে উপরে এক্স প্লাস করলে হয়ে যাবে 2x+6, আর নিচেটা গুণ করলে x² প্লাস 6x সমান 1/4। এটা কোনাকুনি গুণ করবো, এখন কোনাকুনি করে কী হবে, এটা 8x প্লাস 4×6 24, আর এটা 1 দিয়ে গুণ করলে কী হতে হবে, x² প্লাস, এই তো চলো সবগুলোকে এই পাশে নিয়ে যাই, কারণ x² বেশি আছে, তাই যদি হয় 0, সবগুলোকে বেশি নিয়ে যাই, x² সবগুলোকে বেশি নিয়ে আস, আচ্ছা প্রথমে প্লাস 6x লিখে নিয়ে আসো এই পাশে সব, -8x প্লাস 24, ও প্লাস কেন, এই পাশে আসলে কী হবে, মাইনাস হয়ে যাবে, -24, তাই হয়ে গেল। দেখো এখান থেকে কি 6x থেকে 8x প্লাস মাইনাস মাইনাস কত হবে, -2x হবে, মানে x² -2x -24, তো এটা হবে, এটা ঘুরে একবার লিখছি শূন্যটাকে পিছিয়ে দিয়ে, x² -2x -24 সমান 0, তখন মাইনাসে আনতে হবে 24, কীভাবে আনি, 4×6 24, 6 থেকে 4 বাদ দিলে 2 হয়, মাইনাস করলেও হচ্ছে, সব মিলছে, x² 6 - 4, এটা হয়ে গেল 24 সমান 0। তাহলে এখান থেকে x²
6x মাইনাসে মাইনাসে প্লাস 4x মাইনাস 24 সমান সমান 0। এখান থেকে কত হচ্ছে, দুটো থেকে কী কমন যায়, এক্স কমন যায়, এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 6, এটা থেকে কী কমন যায় 4 কমন দিচ্ছে, 4 কমন নিয়ে নিই, কী দেখতেছে এক্স মাইনাস 24কে 4 দিয়ে ভাগ করলে, ঠিক আছে হয়ে গেল। এখান থেকে বলতে পারি এক্স মাইনাস 6 এক্স প্লাস 4, হয় এটা 0 না এটা 0, হয় এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, নয় এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কী হবে, এক্স সমান কত হবে 6, আর এখান থেকে কত হবে এক্স সমান -4। দেখো কাজ বলছে কয় দিনে করবে, কোন দিন হতে পারে 4 দিনে হয়, -4 দিনে কোন দিন শুনছো, কাজ -4 দিনে করতে পারবে, এটা কোন দিন হবে তাহলে মাইনাসটা হবে না। অবশ্যই তোমরা লাইন করে লিখবা যে কাজ কখনো ঋণাত্মক দিন সংখ্যা, মানে দিন সংখ্যা বলছে, দিন সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং পড়না কতদিন টাইম লাগবে ওর, 6 দিন। পড়নার একা আর কি কাজ করতে কয়দিন টাইম লাগবে, 6 দিন, 6 দিন সময় লাগবে। তোমাকে ওই লাইনটা লিখবা, দিন সংখ্যা কোনদিন ঋণাত্মক হতে পারে না। আগের অঙ্কগুলোও যেটা এরকম ঋণাত্মকটা বাদ দিয়েছি ওখানে লিখে নিবা, যেটা ঋণাত্মক হতে পারে না সেই জন্য এটা নিচ্ছি। বুঝতে পারলে অঙ্কটা 6 দিন, অ্যান্সার 6 ঠিক হলো। চলো লাস্ট অঙ্ক এবার, কত নম্বর অঙ্ক, 9। কি বলছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টা কলম বেশি পাওয়া যেত। তাহলে দামটা কমার আগে আর কি প্রতি ডজন কলমের মূল্য কত ছিল। ডজন মানে কত, 1 ডজন মানে 12টা কলম। আচ্ছা প্রথমে ধরে নিই, 1 ডজন কলমের মূল্য ধরে নিই একটা, 1 ডজন কলমের মূল্য, পরিষ্কার করে লিখো, আমার এখানে নোংরা হয়েছে রাখা, এক্স টাকা, এই হাতে লেগে দিচ্ছে আবার, ঠিক আছে এক্স টাকা, কলমের মূল্য এক্স টাকা বলছে, ঠিক আছে। যদি ডজনে 6টা কম হইতো, মানে যদি দামটা যদি এক্স মাইনাস 6 হইতো, মানে 6টা কম হইতো, তাহলে 30 টাকায় আমি আরও 3টা কলম বেশি পেতাম, ঠিক আছে। এরকম কিছু কোশ্চেনটা বলছে, তোমাকে এক্সের মানটা জানতে দিচ্ছে। প্রথমে দেখো তুমি 1 ডজন কি, মানে 12টি কলম, তাই না। আচ্ছা এইভাবে না, উল্টা করে লিখে দাঁড়াও, মানে 1 ডজন কলমের মূল্য কত, 1 ডজন কলমের মূল্য কত এক্স টাকা, তার মানে এক্স টাকায় কয়টা কলম পাওয়া যায়, 1 ডজন মানে 12টা, এক্স টাকায় কলম পাওয়া যায় কয়টা, 12টি, বুঝতে পারছি। তাহলে 1 টাকায় কয়টা কলম পাওয়া যাবে, 12/x, আমাকে 30 টাকা নিয়ে একটা কথা বলছিল না, ওই জন্য 30 টাকাটা বের করি আগে, ঠিক আছে। 30 টাকায় তাহলে কলম কটা পাওয়া যাবে, 30 × 12/x, এতটি, ঠিক আছে। এটা গুণ করলাম না, এটা হেভি থাকুক, ঠিক আছে। এইবার কি বলছে, এবার কলমের দাম বলছে যদি 6 টাকা কমে যেত, তাই আমাকে বলছে, তাই তো। কলমের মূল্য ডজনে 6 টাকা কমলে, মানে ডজনে বলতে ডজন প্রতি 6 টাকা কমলে নতুন মূল্য কত হবে, নতুন মূল্য এক্স মাইনাস 6 টাকা, মানে 1 ডজন কলমের দাম, বুঝতে পারছি। এক্স মাইনাস 6 টাকা হয়ে গেল, 6 টাকা কমিয়ে গেল,
তাই বলছে। তাহলে এখন কী হবে, এক্স মাইনাস ছয়, এক্স মাইনাস 6 টাকায় কলম কটা পাইছি, 12টা, কারণ এক ডজনের দাম এখন এক্স মাইনাস 6, কলম পাওয়া যায় কয়টা, 12টা। তাহলে 1 টাকায় কয়টা পাওয়া যাবে, 12 / এক্স মাইনাস 6। আর 30 টাকায় কয়টা হবে তখন, তাহলে আবার 30 × 12 / এক্স মাইনাস 6 এতটি। আচ্ছা দেখো কী বলছিল, 30 টাকায় কটা পাইছি, এই কটা পাইছি, যখন দাম হচ্ছে এক্স মাইনাস 6। কী বলছে কোশ্চেনে ভালো করে দেখো, যখন 6 টাকা কমে যেত কী বলছে কলমের মূল্য প্রতি ডজনে, তাই 30 টাকায় কি আরও 3টা কলম বেশি পাইতাম। মানে আগে কত কয়টা পাইতাম, এই যে এই কয়টা পাইছিলাম, আগে এই কয়টা পাইছিলাম, এখন 6 টাকা কমাতে এখন এই কয়টা পাইতেছি। এটা কত, এটা হচ্ছে এইটার থেকে 3টা বেশি কলম এখানে আছে, তাই না। টি মানে এক্সে তো মান জানি না, কিছুটা হিসাব করে কিছুটা মান সংখ্যা ধরো, এটা একটা, এই সংখ্যার কত, এই সংখ্যাটা এই সংখ্যাটার থেকে 3টা বেশি কলম পাইতেছি, তাই তো। তাই যদি হয় তাহলে প্রশ্ন অনুসারে কী লিখতে পারি, তাহলে এটি কিউ কী লিখতে পারি, এ টি কিউ কী লিখবো, এটি কিউ। তাহলে এখান থেকে হচ্ছে আমি আগে যেটা ছিল, মানে এইটা তো আমি আগে পাইতাম 30 টাকায়, এইটা প্লাস 3টা, মানে এতটা হচ্ছে কখন, এতটা হচ্ছে এখন এইটা। বুঝতে পারছি জিনিসটা, মানে এটা তো আগে এতটা পাওয়া যেত, তার সাথে আরও 3টা বেশি পাওয়া যাচ্ছে যখন দামটা এক্স মাইনাস 6 হয়ে গেছে, এটা সমস্যা। ব্যাস এটা হয়ে গেলো, ব্যাস এখান থেকে সলভ করে এখন ইকুয়েশন কী করবো, এটা লসাগু এক্স লসাগু হইলে, কারণ 1 আছে নিচে, তাহলে এক্স হলে কী হবে, এটা 30 × 12ই থাকবে, এখানে বসবে। আর এখানে কত বসবে, হয়ে যাবে কত, 3x হয়ে যাবে, কারণ x1 দিয়ে এক্সকে ভাগ করে কত, এক্স হবে, উপরে গুণ হয়ে গেলে 3x। আর এটা কত হবে, এটা যা আছে তাই, 30 × 12 x মাইনাস 6। আচ্ছা দেখো এখানে দুইটার থেকে কি, দেখো এটা যদি গুণ করতাম কত হইতো, 360 হইতো, আর এটা 3x হইতো। কিন্তু দেখো সবগুলোতে 3 যদি কমন নেই আমি, না 3 কমন নিলে কত হয় বলো তো, এটা 3 কমন নিলে এটা হয়ে যাবে 120। কেমন করে 120 হলো, মানে দুটো গুণ করলে হয়তো যে 360 হইতো, তাই তো 360 হইতো। 3 কমন নিয়ে নাও। আচ্ছা এখানে দাঁড়াও, একটা কাজ করি, এখানে বুঝতে যদি অসুবিধা হয় তোমরা এখানে একবার লিখে দিও, এটা একবার গুণ করে লিখে দাও এখানে, তাই না। এখানে যদি লিখে দাও 360, এটা গুণ করে, আর এখানেও এটা গুণ করে একবারে করে দাও 360। 360 থেকে যদি 3 কমন নেই কত, 120 প্লাস 3 থেকে কত হয়, এক্স হয়ে গেল, থাকছে এরকম। আর এই উপর থেকে যদি আমি 3 কমন নেই কত থাকছে, এখানে 120 থাকবে। আচ্ছা এক্স মাইনাস 6, তাহলে উপর থেকে দুইটার উপর থেকে 3 কাটতে পারি না আমি, দুটি উপরে আছে, কারণ সমান সমানের এই পাশে আছে, এই জন্য দুইটা উপর থেকে কাটা যাবে, কেটে গেল, 3 কেটে গেল। তাই যদি হয় তাহলে এবার কী করবো, কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ কেমন করে হবে, মানে কী হবে, 120 প্লাস এক্স ইন্টু কত হবে, এক্স মাইনাস 6। আর এখানে কত আছে, 120 আছে শুধু, এখন 120 আর এক্স গুণ করলে 120 এক্স হলো এখান থেকে। তাই যদি হয় গুণ করি এটাকে, 120 এক্স প্রথমে, তারপরে 120 সাথে গুণ করলে মাইনাস 720, 120 আর 6 গুণ করলে মাইনাস 720, এক্স গুণ করলে প্লাস এক্স স্কোয়ার, তারপরে এটা গুণ করলে মাইনাস 6x হইল 120x। এটাকে এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে নিয়ে আসি, কী হবে, এটা পাশে নিয়ে আসলে 120x মাইনাস 720 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 120x। এটা মাইনাস হয়ে গেল, প্লাস ছিল, সমান সমান 0। দেখো এখানে কী হবে, এটা মাইনাস 120x, এটা প্লাস 120x, তাহলে কি এটার কাটাটি চলে যাবে, থাকতেছে কি আমার, তাহলে শুধু এটা থাকতেছে। তাহলে এখান থেকে কী বলতে পারি, এক্সের সাজা লিখি, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0। এটাকে তাহলে মিলরাম করতে হবে, কারণ 720কে যদি ভাঙাও মাইনাস আনতে হবে,
এটা যদি করে দেখো, এটা আসবে তোমাদের হচ্ছে করে দেখবো ভাঙায়। এটা করলে করা যায় হচ্ছে 30 মাইনাস 24 কত হয়, 30 মাইনাস 24, 30 থেকে 24 বোধহয় 6 হয়, আবার 30 আর 24 গুণ করো, মানে 3 24 72, 30 আর 24 গুণ করলে দেখো 720 আসে। ঠিক আছে, এটা তোমরা ভাঙায় দেখতে পারো এখানে যেমন করে দেখতে হয়, তাই আসবে। এবার এটাকে নর্মালি যেমন করে মিলিগ্রাম করি, স্পেশালি হয়ে গেল, অঙ্ক শেষ। কী করবো এটাকে তাহলে, এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস মাইনাস প্লাস 24x মাইনাস 720 সমান 0। এখান থেকে কী কমন যায়, এক্স কমন যায়, কমন নাও, হবে এক্স মাইনাস 30, এখান থেকে কী কমন যায়, 24 কমন নিই, তাহলে কী থাকবে এক্স, আর এখান থেকে কী বলে 720কে 24 ভাগ করলে কত হবে 30 মাইনাস 30 সমান 0। এখান থেকে হয়ে গেল হচ্ছে আমার কি এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0, নয় এটা 0, আমরা করি। তাহলে কী করবো, হয় এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, নয় এক্স প্লাস 24 ইকুয়াল টু 0। এখান থেকে কী হবে, এক্স সমান কত হবে, এই পাশে আসলে 30, আর এই পাশে আসলে কী হবে, এক্স সমান মাইনাস 24। কোনটা হবে দেখো, দাম বলছে কলমের দাম, দাম কোনো সময় 24 টাকা হয়, মাইনাস 24 টাকা কোনো হতে পারে, হবে না। লিখবা অবশ্যই লাইনটা লিখবা, দাম কখনো ঋণাত্মক হতে পারে না, দাম কখনো ঋণাত্মক হতে পারে না। তারপর লাইনটা লিখবা, সুতরাং কলমের মূল্য, মানে এখানে লেখা ছিল ডজন প্রতি কলমের মূল্য, লিখে নিও সম্পূর্ণটা। ডজন প্রতি কলমের মূল্য ছিল কত, 30 টাকা। ব্যাস, এটি হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলো অঙ্কগুলো? তো 1.3 শেষ, 9টা অঙ্ক ছিল, এটা এই ভিডিওতে শেষ করলাম। পরের ভিডিওতে শর্ট কোশ্চেনগুলো করবো নি। তাহলে যদি কোনো জিনিস বুঝতে না পারো কোনো জায়গার থেকে, আমাকে তাহলে বইলো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ, সবগুলো অঙ্ক হয়ে গেছে। চলো তাহলে হচ্ছে টাটা, ভিডিও এখানেই শেষ।